কেমন আছো সবাই? আজকে রেসিপি নিয়ে এলাম কুমড়ো শাক চিংড়ি মাছ। কুমড়ো শাক যারা ভালোবাসো না, চিংড়ি মাছ দিয়ে অবশ্যই এইভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে আশা করি। আমি প্রথমে শাকগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ডাঁটি একদম অল্প নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নেব। আর একটা লম্বা আলুকে সরু সরু করে কুচিয়ে নেব। 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, সেটাও বেছে নিয়েছি। প্রেসার কুকারে সাদা তেলের ওপরে একটা বড় পেঁয়াজকে পাতলা পাতলা করে কুঁচো করে দিয়ে দিলাম। দিয়ে দেব আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকটা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দেবো একটু, পেঁয়াজগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি জল দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দেব চিংড়ি মাছ আর আলু। মশলার উপরে নাড়াচাড়া করার পরে জল দিয়ে দেব, দিয়ে শাক দিয়ে দেব। এইভাবে কুমড়ো শাক চিংড়ি মাছ রান্না করে অবশ্যই দেখতে পারো, অনেক দারুণ সুস্বাদু হয়। এই জলেতেই শাক সিদ্ধ করে নেব। শাকগুলো দিয়ে 2 কি 3টে প্রেসার কুকারে সিটি দিয়ে ঢাকনাটা খুলে দেব। অনেক ঝোল রয়ে গেছে, এত ঝোল রাখবো না, তাই গ্যাসের আঁচ অনেক জোরে দিয়ে দিলাম। ঝোলগুলো মরে গেলেই তরকারি রেডি। নুন ঠিকঠাক আছে। 2 মিনিট এইভাবে ফোটানোর পরে ঝোল কমে গেছে। দেখো আমি বেড়ে নিচ্ছি একটু মাখা মাখা শাক রান্না। অনেক ঝটপট রান্না হয়ে যায় প্রেসার কুকারে। কুমড়ো শাক অনেক নরম তুলতুলে হয়েছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আর আসবো।